আজকের দিনে সিগারেট তৈরি হয় অত্যন্ত দ্রুত গতিতে এবং স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে। আধুনিক কোনো কারখানায় প্রতি ঘন্টায় উৎপন্ন হচ্ছে লক্ষ লক্ষ সিগারেট। আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখব কিভাবে জমি থেকে তামাক কাটা হয়, কিভাবে সেটা প্রক্রিয়াজাত করে কাগজে মোড়ানো হয়, কিভাবে ফিল্টার লাগানো হয় আর ব্র্যান্ডের লোগো ছাপানো থেকে শুরু করে প্যাকেটজাত করা পর্যন্ত প্রতিটি কাজ স্বল্প সময়ের মধ্যে মেশিনের সাহায্যে সম্পন্ন হয়। এছাড়া আলোচনা করব কেন এক এক ব্র্যান্ডের সিগারেটের স্বাদ এক এক রকম হয় এবং শুধু তামাক নয়, সিগারেটে আরো কি কি উপাদান মেশানো হয় সবই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলুন প্রথমেই দেখে নিই কিভাবে উন্নত প্রযুক্তির সাহায্যে তামাক চাষ করা হয়। সিগারেট তৈরির পুরো প্রক্রিয়ার শুরুটাই হয় উন্নত মানের তামাক চাষের মধ্য দিয়ে। তামাক চাষ কিন্তু বেশ কঠিন একটি কাজ, যা নির্দিষ্ট কিছু নিয়ম মেনে ধাপে ধাপে সম্পন্ন করতে হয়। তামাক সাধারণত উষ্ণ ও নাতিশীতোষ্ণ অঞ্চলে ভালো জন্মায়, তবে উর্বর বেলে দোআঁশ মাটি ছাড়া তামাক চাষ একেবারেই সম্ভব নয়। তামাকের বীজ অনেক ছোট হওয়ায় সরাসরি জমিতে বপন করা হয় না, সেজন্য প্রথমে নার্সারিতে চারা তৈরি করা হয়। প্রায় 6 থেকে 8 সপ্তাহ পর সেই চারাগুলো তুলে নিয়ে মেশিনের মাধ্যমে খুব দ্রুত গতিতে মূল জমিতে রোপণ করা হয়। এরপর নিয়মিত সেচ দেওয়া হয়, আগাছা পরিষ্কার করা হয় এবং পোকামাকড় থেকে রক্ষা করার জন্য কীটনাশক ব্যবহার করা হয়। যেহেতু শত শত একর জমিতে একসঙ্গে তামাক চাষ করা হয়, তাই প্রায় সব কাজই মেশিন দিয়ে করা হয়, যা একাই 100 মানুষের কাজ করে দেয়। এতে যেমন শ্রমিকের কষ্ট কমে, তেমনি কাজও হয় অনেক দ্রুত। তামাক গাছের পাতা সাধারণত 3 থেকে 4 মাসের মধ্যে হালকা হলুদ রং ধারণ করে। ফুল আসার আগেই গাছের উপরের অংশটা কেটে ফেলে দেওয়া হয়, যাতে পাতাগুলো আরো বড় এবং উন্নত মানের হয়। আর গাছের পাশ থেকে বের হওয়া বাড়তি শাখাগুলো কেটে ফেলা হয়, যাকে সুকারিং পদ্ধতি বলে। তামাকের পাতা কিন্তু কখনোই একসঙ্গে তোলা হয় না, বরং ধাপে ধাপে পর্যায়ক্রমে তোলা হয়। প্রথমে তোলা হয় নিচের দিকের পাতা, তারপর মাঝের পাতা এবং সর্বশেষে উপরের পাতা তোলা হয়। প্রতিটি ধাপের মাঝে সাধারণত 2 থেকে 3 সপ্তাহ সময় দেওয়া হয়, যাতে পাতাগুলো পুরোপুরি পরিপক্ক হয় এবং তাদের গুণগত মান সঠিক থাকে। ফসল কাটার জন্য ব্যবহার করা হয় আধুনিক ট্রাক্টর, যা সময় এবং শ্রম দুইটাই বাঁচায় এবং পাতার মানের কোনো ক্ষতি না করেই সংগ্রহ করতে পারে। পাতা সংগ্রহের পর সেগুলো কেজি আকারে ট্রাকে করে ফ্যাক্টরিতে আনা হয়। সেখানে প্রথমে পাতাগুলো আলাদা করে মান যাচাই করা হয়। পোকায় খাওয়া, অপরিণত এবং নষ্ট পাতা আলাদা করে ফেলে দেওয়া হয়। এরপর বাকি পাতাগুলোকে উষ্ণ বাষ্পীয় ওভেনে নির্দিষ্ট তাপমাত্রায় প্রায় 24 ঘন্টা রাখা হয়, যাতে সেগুলো ভালোভাবে শুকিয়ে যায়। শুকানোর পরে তামাকের পাতা আরো পরিপক্ক করতে নির্দিষ্ট সময়ের জন্য সংরক্ষণ করা হয়, যাকে এজিং বলে। অনেক বড় কোম্পানি তাদের সিগারেটের মান বাড়ানোর জন্য 1.5 বছর থেকে 2 বছর তামাক সংগ্রহ করে। এই সংরক্ষণের সময়কাল এবং পাতার গুণগত মানের উপরই সিগারেটের দাম এবং স্বাদ নির্ভর করে। এরপর পাতাগুলোকে পাঠানো হয় আরেকটি ফ্যাক্টরিতে, যেখানে সেগুলো গ্রেড অনুযায়ী আলাদা করা হয় এবং পাতার মধ্যে থাকা মোটা শিরা এবং বাড়তি ডাঁট ফেলে দেওয়া হয়। শুকনো তামাক একদম মচমচে হয়ে যায়, তাই পরবর্তী ধাপে পাঠানোর আগে এতে নির্দিষ্ট পরিমাণ আর্দ্রতা ফিরিয়ে আনা হয়। সাধারণত পানি স্প্রে করে, এতে তামাক নরম হয় এবং কাটতে সুবিধা হয়। তারপর একটি বিশেষ মেশিনের মাধ্যমে তামাকগুলোকে 1 থেকে 3 মিলিমিটার আকারে কাটা হয়। এই মেশিনগুলো এতটাই উন্নত যে প্রতিটি তামাকের আকার, সাইজ একদম একরকম থাকে। এবার ভিন্ন ভিন্ন জাতের তামাক নির্দিষ্ট অনুপাতে মিক্সিং মেশিনে মিশিয়ে নেওয়া হয়। কিছু ব্র্যান্ড আলাদা স্বাদ আনার জন্য মধু, চকলেট সহ নানা ফ্লেভার যোগ করে, যা ধোঁয়ার মসৃণতা ও জ্বলার মাত্রা নিয়ন্ত্রণ করে। আর কিছু কোম্পানি তো রাসায়নিক পদার্থও মেশায়, মানে এসব খাবারেও ভেজাল থাকে। এই মিশ্রণ কিছুদিন সংরক্ষণ করে বিশাল মেশিনে পাঠানো হয়, যেখানে তামাককে লম্বা পাতলা স্তরের মতো সাজিয়ে বিশেষ সিগারেটের কাগজে মোড়ানো হয়। এই মেশিনের গতি দেখে আপনারা হয়তো অবাক হবেন। এরপর কাগজে মোড়ানো সেই লম্বা রোলটিকে স্বয়ংক্রিয় কাটার মেশিনের মাধ্যমে নির্দিষ্ট দৈর্ঘ্যে কাটা হয় এবং এক প্রান্তে ফিল্টার লাগানো হয়। এই ফিল্টার সাধারণত সেলুলোজ অ্যাসিডেট ফাইবার দিয়ে তৈরি, যা কিছুটা ক্ষতিকর উপাদান শোষণ করলেও পুরোপুরি নিরাপদ নয়। ফিল্টার ও তামাকের অংশ আঠার মাধ্যমে যুক্ত করা হয়। এবার আসে প্যাকেজিং এর পালা। সিগারেট তৈরির পর উচ্চগতির প্রিন্টিং মেশিনে ব্র্যান্ডের লোগো ও নাম ছাপানো হয়। তারপর নির্দিষ্ট সংখ্যক সিগারেট, সাধারণত 10 থেকে 20টি একটি প্যাকেটে ভরা হয়। প্যাকেটের গায়ে ব্র্যান্ডের ডিজাইন এবং আইনগত সতর্কবার্তা ছাপানো হয় এবং প্লাস্টিকের মোড়ক দিয়ে সিল করা হয়, যাতে সিগারেট দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। শেষে প্যাকেটগুলো কার্টুনে ভরে বাজারে পাঠানো হয়। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়, তাই প্রতিদিন লক্ষ লক্ষ সিগারেট উৎপাদন করা হয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের কাছে একটু সময় চাচ্ছি, আমার চ্যানেলটি বেশ নতুন আর আমি এখানে সত্যিই ভালো সাপোর্ট পাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।